আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন এই জগৎ সমূহের জন্য রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই রহমতের মধ্যে তুমি গজব শুরু করে দিলা। তুমি কত নম্বর মুসলমান? মাথায় টুপি দিলে কাজ হবে না, পাগড়ি দিলে কাজ হবে না, দাড়ি রাখলে কাজ হবে না, নামাজ পড়তে পড়তে কর ফেলাইলে লাভ হবে না, যদি নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ তোমার কাছে না থাকে, তোমার কাছে যদি আল্লাহর দ্বীন না থাকে, কোরআনের হক না থাকে, হাদিসের হক না থাকে, হাদিসের পথ না থাকে, কোরআনের পথ না থাকে, তুমি যতই নামাজ পড়ো না কেন, যতই রোজা রাখো না কেন, যতই হজ করো না কেন, তোমার অন্তর যতক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না, যতক্ষণ পর্যন্ত পবিত্র হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো দাম আল্লাহর কাছে না। পাগলের দাম তোমার চাইতে বেশি। পাগল সেরা কাপড়, কাপড় নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, পাগড়ি নাই, কিছুই নাই, সে যখন নামাজের সময় হয়ে যায়, নামাজে দাঁড়াইয়া যখন সেজদার যায়, দুনিয়ার সমস্ত কিছু ভুলে যায়, সেজদার মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু তার কাছে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা শুধু হাদিস পড়ি আর হাদিস শোনাই, কিন্তু হাদিসের আমল আমাদের কাছে নাই। এই জন্য আমার মতন মৌলবী, আমার মতো যত কিছু আছে, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, আগে তাকে জাহান্নামের লাকড়ি বানানো হবে যদি সঠিক পথ এবং মতের মধ্যে না থেকে যদি আমি কথা বলি কিন্তু আমল করতেছি না, আমি কথা বলতেছি কিন্তু সঠিকভাবে আমি চলতেছি না, আমার মতন মৌলবী সবার আগে জাহান্নামের লাকড়ি হয়ে যাইব। ঠিক কিনা বলে? নবীর আদর্শ কি ছিল? আজকে আমরা সেই আদর্শ থেকে দূরে চলে গেছি। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? আজকে আমরা সেই আদর্শ থেকে দূরে চলে যাচ্ছি। কারণ শয়তানের পথ বাড়ি করতেছে, আজাজিলের পথ বাড়ি করতেছে, আবু জেহেলের পথ বাড়ি করতেছে, নমরুদের পথ বাড়ি করতেছে। কিন্তু আমরা নমরুদের পথ অনুসরণ করতেছি, আবু জেহেলের পথ অনুসরণ করতেছি। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডত ফলাইছে। আগুন দিয়া জ্বালানো পোড়ানো, এটা কার কাজ বলেন আপনারা? কার কাজ? আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, এটা কার কাজ? নমরুদের কাজ। কার কাজ? এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। নিরীহ মানুষ, নিরীহ জায়গায় যে আপনি আগুন ধরে দিলেন, রাত্রে ঘুমন্ত অবস্থায় তারে জ্বালিয়ে সারকার করে দিলেন তৌহিদি জনতার নামে, ইসলামের নামে। আপনার মতন মুনাফিক মার্কা ইসলাম এ পৃথিবীতে আসে নাই, এ পৃথিবীতে আসবে সত্য ইসলাম, যে ইসলাম আল্লাহর রাসূল বাস্তবায়ন করেছে। আজকে ইসলামকে কলঙ্কিত করতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওই সমস্ত মুনাফিকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। কারণ মুনাফিক মুসলমানদের জায়গা আল্লাহর রাসূলের দপ্তরে নাই, সাহাবায়ে কেরামদের কাছে নাই। মুসলমান যদি হতে হয়, সরল হতে হবে, সত্যিকারের মুসলমান হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম সেখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? আমরা কাকে ভয় করার জন্য বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা, ঈমানদারকে বলছেন। কাকে? কাফেররে বলেন নাই, মুশরিককে বলেন নাই, বেঈমানরে বলেন নাই, মুনাফিকরে বলেন নাই,
বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মুমিনগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয়ের জন্য বলছেন আল্লাহকে ভয় করার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করতে হলে মুসলমান হতে হবে। মুসলমান হইয়া যদি কবরে যান তাহলে আপনি লাভবান হবেন। আল্লাহর নবীর কাছে আজরাইল আসলো, আয়েশা অনুমতি চাইলো, আবার বলল আপনি যদি থাকতে চান আপনাকে টাকার অনুমতি দেওয়া হয়েছে, আর আপনি যদি আপনার বন্ধুর সাথে মিলিত হতে চান আপনাকে নিয়ে দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আজরাইল তুমি এসেছো আমার আল্লাহর দপ্তর থেকে, আমার আল্লাহ তোমাকে পাঠাইছেন আমাকে নেওয়ার জন্য। আমি যেতে রাজি আছি, তবে আমার গুনাহগার উম্মতের পাশে কে থাকবে এই জন্য আমার চিন্তা হচ্ছে। আল্লাহর নবী কাঁদতেছেন চোখের পানি পালাইয়া। আবার আল্লাহ ডাইকা বলে, ইব্রাহিম রে জানায়া দাও আমার বন্ধুরে, আমার বন্ধু যেন কাঁদে না, আমার বন্ধুর গুনাহগার উম্মতের পাশে আমি আল্লাহ আছি, আমি জিম্মাদারি নিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আল্লাহর পথ এবং মতের মধ্যে থাকলে আপনার আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তবেই আমরা শিরক, কুফর, বেদাত থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কুফুরের মধ্যে থাকা যাবে না, শিরকের মধ্যে থাকা যাবে না, বেদাতের মধ্যে থাকা যাবে না, থাকতে হবে পরিপূর্ণ ইসলামের মধ্যে। আমরা একমাত্র আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে ভয় পাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তিনি আমাদেরকে যে হাদিস দিয়েছেন, আল্লাহর কোরআন এবং হাদিস ইজমা কিয়াস মোতাবেক জীবনকে পরিচালিত করার জন্য বলেছেন, আমরা সে অনুযায়ী পরিচালিত করার চেষ্টা করব। কারণ তাহলেই আমরা সফল কাম হব। আর না হয় ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, কোনো লাভ হবে না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কারো মনে কোনো আঘাত দেওয়া যাবে না, কারো মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবী, রহমতের নবী, আল্লাহর কাছে আপনাকে আমাকে রেখে গিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, আপনার গুনাহগার উম্মতের পাশে আমি কথা দিলাম আমি আছি। তখন আমার নবীর মৃত্যুর যন্ত্রণাটা তখন শুরু হয়ে গেল, কষ্ট হয়ে গেল। আজরাইলকে বলেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট আমি জানি না। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য আমাকে বলে নাই, আমার আল্লাহ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই, সবচাইতে আরামের সাথে আপনার রূহটা নেওয়ার জন্য বলেছেন। তাহলে এত কষ্ট যদি হয়, এই কষ্ট যদি কষ্ট দেওয়া হয় না আমাকে, তাহলে আমার মৃত্যুর যন্ত্রণাটা আমি এত কষ্টের দেখতেছি, সেটা তো আমি সহ্য করতে পারতেছি না। আমি দেখতেছি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে রেখে দেওয়া হয়েছে, উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে রেখে দেওয়া হয়েছে। আজরাইল, এটা কি বলতেছো তুমি? তাহলে আমার উম্মত তো মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সহ্য করতে পারবে না, কষ্ট সহ্য করতে পারবে না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধুর উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তে যদি তওবা করে আর মৃত্যু হয়, ওই সময় আমি আল্লাহ তওবাকারীকে ইহসানের সাথে মায়ের দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, আমি তার রুহুটা তেমনি ভাবে খানদান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস্তেগফারের জন্য বলা হয়েছে, তওবা করার জন্য বলা হয়েছে। এই জন্য আল্লাহর বান্দারা প্রতিদিন তওবা করবেন, নামাজের পর পর তওবা করবেন। যদি না পারেন ফজরের নামাজের পরে ইস্তেগফার করবেন, তওবা করবেন, মাগরিবের সময় তওবা করবেন,
ফজরের নামাজের পরে যদি তওবা করেন, ইস্তিগফার করেন, আর যদি আপনি দিনের বেলায় মারা যান তাহলে আপনি তওবাকারীর অন্তর্ভুক্ত হয়ে মারা যাবেন। আর যদি রাত্রের বেলায় সন্ধ্যা মাগরিবের নামাজের পরে যদি তওবা করেন, রাত্রের বেলায় যদি আপনার মৃত্যু হয় ফজরের আগ পর্যন্ত, তাহলে আপনি তওবাকারীর অন্তর্ভুক্ত হয়ে মারা যাবেন। এই জন্য আগে প্রতিদিন সব সময় তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। আর ইস্তিগফার যদি করেন, আমার আল্লাহ আপনার দরজাকে বুলন্দ করে দিবেন, আপনাকে জান্নাতি বানায়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم شكرا بولن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় বারে খুদা মালিক আল্লাহ, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করো, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করো। এই অশান্ত পৃথিবীতে আল্লাহ তুমি শান্তি দান করে দাও, তোমার রহমত দান করে দাও, তোমার রহমতের ছায়ার নিচে আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমল করার তৌফিক দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।